গুড মর্নিং। আজকে আমরা সাফারির জন্য রেডি এবং চলে এসেছি অফিসে। এটা হচ্ছে অফিস। এখানে অনলাইন টিকিটটা দেখালে নেক্সট প্রসিজিওর এরা হেল্প করে দেবে। আর বাট আনফর্চুনেটলি খুব বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, মানে খুবই বাজে ওয়েদার, মানে খুবই মানে চান্সেস একদম লিস্ট দেখার চান্সেস, মানে এটা আমরা এক্সপেক্ট করিনি। কাল অব্দি খুব ভালো ওয়েদার ছিল, আজকে আচানক সে একদম বৃষ্টি চলে আসলো, মানে এটা একদমই এক্সপেক্ট করতেই পারিনি। জানি না কি হবে, ভেবে তো ছিলাম, অনেক কিছু এক্সপেকটেশন ছিল, বাট যা মনে হচ্ছে বৃষ্টির জল পড়ে গেছে এক্সপেকটেশনে। আর বৃষ্টি হলে গাড়ি কভার করে দেয়, আর কভার করে দিলে তো মানে আপনি দেখতেও পারবেন না কিছু, একদম ভেতরে থাকতে হবে। আদারওয়াইজ গাড়ি খোলা যায়, একদম খুলে পুরো ওই ওপরের কভারটা একদমই থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। আকাশের অবস্থা খুব খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খারাপ। দেখা যাক কি হয়। ঠান্ডা, বৃষ্টি পড়ছে, দেখা যাক। আমরা গাড়িতে ঢুকে গেছি, কিন্তু গাড়ির অবস্থা হচ্ছে এরকম কভার্ড, পুরো কভার্ড। সামনে 3 জন, ওই সামনে ড্রাইভার, এই পুরো কভার্ড। হ্যাঁ আসবে, কভার্ড, বৃষ্টি পড়ছে, জানি না কি হবে, একদমই বুঝতে পারছি না কি হবে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। সব একের পর এক গাড়ি যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা খুব বাজে অবস্থা। বুঝতে পারছি না হট করে কেন এরকম হলো। এরা বলছে এপ্রিল মাসে এরকম বৃষ্টি হয় না, কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে, and this is the fact। এই হচ্ছে বৃষ্টি হচ্ছে, and this is the fact। এই হচ্ছে আকাশের অবস্থা। তাও গাইড যে আছে সে বলছে চান্সেস আছে দেখার। ওরা তো সবসময় পজিটিভ জিনিসই বলতে থাকে, বাট হোপফুলি যেন সেটাই হয়। এটা আমার সেকেন্ড টাইম আমি রানথম্বরে আমি একবার গেছিলাম সাফারি করতে, ওখানে ভালো সাইটিং হয়েছিল। দেখা যাক কি হয়। हाँ कलकत्ता से। लेकिन मौसम ऐसा हो गया आज, बारिश का तो बारिश होगा तो मालूम नहीं। बारिश होगा तो अगर धूप खुलेगा तो ताजा दिखेगा। ठीक हुआ
সকালে বৃষ্টি ছিল, বাট এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার, বৃষ্টি পড়ছে না। কিন্তু এখনো অবধি টাইগার সাইটিং হয়নি। দূরে একটা নদীর সামনে বলছিল ঘাসের মধ্যে বসে আছে, বাট অনেক দূরে, দেখাটা খুবই ইম্পসিবল ছিল। কেউ দেখতে পেয়েছে কিনা সেটাও, মানে ওই আর কি বলছে সবাই যে এখানে বসে আছে বসে আছে, বাট দেখা যায়নি এখনো অবধি। ওয়েদার এখন অনেকটাই ক্লিয়ার, বৃষ্টি পড়ছে। সামনে অনেকগুলো হরিণ, বাট দূরে এটা হচ্ছে কেন নদী। ওই কেন নদীর মোড়েই বলছিল যে আছে, তো দেখতে পাইনি। ফুলি এখন দেখি দেখা যায় কিনা। এই জায়গাটার নাম ভালচার পয়েন্ট। এখানে অনেক ভালচার বসে আছে দেখা যাচ্ছে, ওই দিকে জুম করলে বোঝা যাবে। এই যে পুরোটাই ভালচার পয়েন্ট। বিকালে আরো বেশি ভালচার পাওয়া যায়। আর নিচটা খুবই সুন্দর, নিচটা খুবই সুন্দর পুরো এরিয়াটা। হ্যাঁ চলো। এই ভালচার বসে আছে। বাঘের দেখা তো পেলাম না, ভালচার দেখলাম কয়েকটা, হরিণ, হাতি। কিন্তু বাঘ সকালবেলায় নদীর ধারে বেরিয়েছিল, খুব কম লোকেই মানে দেখতে পেয়েছে বলবো না, বাট অনেক দূরে ছিল তো ওই সবার মুখে মুখে যেটা হয়, হ্যাঁ এখানে দেখা গেছে এখানে দেখা গেছে। কে দেখেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায়নি। তো ভাবছি দুপুরবেলাও একটা করব, দেখা যাক কি হয় সেই সাফারিতে। তো আজকে এখন বাজে 4টের একটু বেশি হয়ে গেছে। সকালবেলায় বৃষ্টির মধ্যে গেলাম সাফারি করতে। প্রথমে তো বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই, ওয়েদারটাও খারাপ ছিল, তারপরে গ্র্যাজুয়ালি ওয়েদারটা চেঞ্জ হলো। এক্সপেক্টেড ছিল যে কিছু দেখতে পাবো, তো দেখতে পেলাম না। তো ট্রাই করলাম যে আবার বিকালের সাফারিটা নেব। হ্যাঁ বাকি হাতি সব কিছুই দেখেছি মোটামুটি, কিন্তু যেটা দেখার জন্য আমরা আসি সেটা তো দেখতে পাইনি। তো হ্যাঁ দেখতে পাইনি বলা ভুল হবে, অনেক দূরে ছিল, অনেক দূরে। এবার সেখান থেকে দেখা না দেখা দুটোই এক বলা যায়। তো আমরা এখন দুপুরবেলা আবার ট্রাই করেছিলাম যে সাফারির জন্য, তো মোটামুটি 12:30 থেকে লাইন দিয়েছিলাম, তো হলো না। 3টেই জিপ খালি ছিল, তো আমাদের 4 নম্বর ছিল লাইন, তো হয়নি, ওয়েটিং ছিল, হলো না। তো দেখি কালকে আছি, কালকে সকালবেলায় ট্রাই নেবো একবার, রাত 2:30 নাগাদ গিয়ে একবার লাইন দিতে হবে সকালের সাফারির জন্য। তো
এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে কি রিয়া, পান্ডিয়া না পান্ডিয়া ফলস। হ্যাঁ, বলা হয় যে এখানে পাণ্ডুরা যখন এসছিলেন এখানেই ওরা এই কেভের মধ্যে ছিল, এবং এখানে অর্জুনের তীরে এই কেভ থেকে একটা ফলস তৈরি হয়। সেই ফলসটা এখনও আছে এইখানে, মানে ওটা আমাদের কানা মাদলা গেট থেকে 6 কিলোমিটার আগে। তো এই জায়গাটা আপনাদের দেখাই। এটা আমরা মোটামুটি 500 মিটার 500 মিটার 500 মিটার হেঁটে আমাদের আসতে হয়েছে এখানে। আর এইটা হচ্ছে ফলসটা, এটা হচ্ছে একটা ফলস, এটা হচ্ছে কেভ। ওই দূরে দেখা যাচ্ছে কেভ, এই যে এগুলো কেভ। পাণ্ডবরা যখন এসেছিল এখানে তখন নাকি এখানেই ছিল। এই হচ্ছে সারাউন্ডিং। এখন জল কম, গরম, তাও জল আছে, জল পড়ছে। এই যে জল পড়ছে এখান থেকে, নাকি কন্টিনিউয়াসলি জল সব সময় পড়ে। বর্ষাকালে আরও বেশি পড়ে, এখনও পড়ছে। দেখা যাক কাল সকালে পাই কি না। যদি পাই তাহলে ভালো। ওখান থেকে সাফারি করে আমরা খাজুরাহো চলে যাব, তারপরে পরের দিন আমাদের রিটার্ন টিকিট আছে। এই ফলসে মানে কন্টিনিউয়াস জল পড়ছে, এই পুরো জায়গাটা থেকে। অ্যাকচুয়ালি এটা সেডিমেন্টারি রক, তো সেখান থেকে জলগুলো কনজার্ভ করা থাকে এবং এগুলো সব সময় পড়তে থাকে পুরো জায়গা থেকে। এই দিক থেকে জল পড়ছে, তারপরে এই দিকে জল পড়ছে, ওই দিকে জল পড়ছে। দিনের শেষ, আর আজকে আগের দিন রাত্রিবেলা ননভেজ খেয়েছিলাম, আজকে একটু ভেজই খাচ্ছি, কারণ কাল সকালবেলা আবার উঠতে হবে। তো রুটি, মিক্স ভেজ আর ডিমটা আমার কাছে ওই ভেজের মধ্যেই পড়লো, ঠিক আছে। আর তার সঙ্গে চাটনি, ধনেপাতার চাটনি আর স্যালাড। খাবার দাবার কিন্তু সত্যিই খুব ভালো, মানে যথেষ্ট ভালো। মিক্স ভেজের দাম নিয়েছে 150 টাকা, রুটি 10 টাকা করে, আর ডিমটা টোটাল নিয়েছে 60 টাকা। তো আজকে রাত্রে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল সকালবেলা সাফারি করার একটা চান্স নেব লাস্ট, তারপরে আমরা খাজুরাহো পেরিয়ে যাব। তো একজনকে বলে রাখা হয়েছে যে টিকিটটা জোগাড় করার জন্য, দেখা যাক কি হয়। গুড নাইট, টাটা।